মৃত্যুবরণ বলা হয়। অর্থাৎ শুধু মানুষ নয়, নিজের গল্প নয়, এই প্রাণী জগতের মধ্যে যত প্রাণী আছে মৃত্যু হচ্ছে বিভিন্ন জন্মকে পরিবর্তন করার জন্য মৃত্যু হচ্ছে। যেহেতু আমরা কি বাদে বিশ্বাসী? জন্মান্তরবাদে বিশ্বাসী। তাহলে জন্মান্তরবাদে বিশ্বাস করতে গিয়ে তাহলে প্রয়াত উপাসক কোথায় জন্মদান করবে? এটা আবার অদৃশ্য। আজকের এই অনিত্য সভায় উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, প্রয়াত নীতিশ কান্তি বড়ুয়ার স্ত্রী অর্চনা বড়ুয়া, আমার ছোট বোন, আমার ছোট কাকা, ছোট মেয়ে, আমরা চাচাতো জ্যাঠাতো 10 ভাই 4 বোনের মধ্যে সবার ছোট এই অর্চনা, আমাদের সবার স্নেহধন্য অর্চনা। তার সাথে বিয়ে হয় এই গ্রামেরই সম্ভ্রান্ত বংশীয় নীতিশ বাবুর সাথে। অত্যন্ত চমৎকার স্বভাবের মানুষ ছিলেন এই নীতিশ বাবু, শান্ত প্রকৃতি, রুচিশীল এবং খুবই ভদ্র ছিল। বয়সে আমার কয়েক বছরের বড় হলেও ছোট বোনের স্বামী হিসাবে সবার সাথে এত চমৎকার আচরণ ব্যবহার করতো, সবাই চমৎকৃত হতো, আমরা সবাই খুশি ছিলাম। আজ আমাদের আজকে সমস্ত সবাই আগত সহায়ক করি আমি দীর্ঘ আহ্বান করব। জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি মৈত্রীপূর্ণ চিত্তে আজকে আমার অত্যন্ত পরম আত্মীয় প্রয়াত নীতিশ বাবু মালাং জাতির প্রমুখ পুণ্যতত্ত্ব পূজনীয় ভিক্ষু সংঘ, আপনাদের আগামী 2000 সালে ওনার কনিষ্ঠ ভ্রাতা শিলু বড়ুয়ার সাথে আমার মেয়ের বড় মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই পরিবারের সাথে আমার আত্মীয়তা। এই বিগত 14 বছরে ওনার সাথে আমার বেশি মেলামেশার সুযোগ হয়নি, কারণ ওনার কর্মজীবন অন্যত্র ছিল। আমি আমার কর্মজীবন যতটুকু দেখেছি, ওনার সাথে মিশেছি, ওনার কাছে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এর আগেই যত বক্তা পরিচিতি হতে সব কথাই এখানে এসে গেছে। শুধু আমি এইটুকু বলব, আমরা বৌদ্ধ উপাসক যে অকুশল কর্ম করি কায়ের দ্বারে, ব্যাখ্যের দ্বারে, মনের দ্বারে, বিশেষ করে আমরা বৌদ্ধরা আজকাল কায়ের দ্বারেটা খুব কম, বাক্যের দ্বারে অকুশল কর্মটা আমরা অহহ করি। কিন্তু আমার এই পুত্রা নীতিশ বাজে কথা বলতেন না, মানুষের হাতে মিষ্টিবাহী ছিলেন। এই দিকটা চিন্তা করলে আমি মনে করি যে ওনার সেই জন্য উনি অনুকরণ করেছেন, রীতিমতো অনুশীলন করেছেন, এই যে বৌদ্ধ ভাষা বুদ্ধ এটা ঘোষণা করেছেন, অন্তত সেই দিকে আমরা প্রতি অবশ্যই আশা করতে পারি। আমি আর সময় যাপন না করে আবার পূজনীয় ভিক্ষু সংঘের কাজবলে বন্দনা আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে এবং নীতিশ বড়ুয়া আমার সঞ্চিত পুণ্যরাশি সমস্ত দানাময় শিলময় অবসরপ্রাপ্ত দাদা নীতিশচন্দ্র বড়ুয়া আমাদের কাছ থেকে ইহলোকস্তরে পরলোক যাত্রা করেছেন। ওনার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ ধর্মীয় গুরু উন্নয়নপুরা অলঙ্কার বিহারের সম্মানিত সুযোগ্য আধ্যক্ষ গৌরবলী গুণান্বিত আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর আসন অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহায়ক সংঘনায়ক, আপনাদের এই গ্রামের তৃতীয় সন্তান, এ গ্রামের জন্মজাত সন্তান, পরম শ্রদ্ধেয় বন্ধু উপস্থিত উৎকৃষ্ট ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ উপাসক প্রকাশিত বৃন্দা, আজকে আপনারা কেন কি করে আমরা সবাই এখানে অবগত হই। সংগ্রামে উপস্থিত আজকে সবার প্রধান অতিথি উত্তর পূর্ব ভিক্ষু সংঘ
অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমি সর্বপ্রথমে মহান দুঃখ সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধ বিনম্র বন্দনা, আপনাদের প্রতি রইল আমার প্রণাম ও মৈত্রী শুভেচ্ছা। আজকে যিনি চিরসাহিত্য প্রয়াত নীতিশ বড়ুয়া, ওনার এখানে আসা, ওনার ছোট মেজ ভাই খনক বড়ুয়া গুরুর স্ত্রী আমাদের রাজনীতি থেকে এনেছেন, যে ওনার সাথে পরিচয় হয় দুলু বড়ুয়া শ্বশুর প্রয়াত ডাক্তার অরবিন্দ বড়ুয়া। একান্ত ভক্ত ছিলেন এবং সত্য ভগবান্তের ধর্মদেশনা বাণী অটলকন্দ, দিদিকন্দ, ত্রিকন্দ লিখে গেছেন। তো উনি বাবু প্রয়াত নীতিশ বড়ুয়া এক সময় রান্নাবাড়িতে চাকরি করতেন। সে সুবাদে ওনার সাথে পরিচিত ডাক্তার অরবিন্দ বড়ুয়ার সাথে, আবার ভান্তের সমাধান হতেন ডাক্তার অরবিন্দ বড়ুয়ার চেম্বার। সেই সুবাদে ওনার মেজবাইয়ের বইয়ের এখানে ওনার সাথে বিভিন্ন রেস্টুরেন্টে আমার বাসায় আলাপচারিত হতো। তো আমি দেখেছি উনি একজন বিভাগের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সেই হিসেবে ওনার কোনো ধরনের লোক লালসা ছিল না, যে কথাটা আমার আগের বক্তারা বলে গেছেন। আমি ওনাকে বারবার বলতাম, দাদা আপনি যে চাকরি করতেছেন এত বড় একটা চাকরি, মাইনের মধ্যে এই ধরনের চাকরি পাওয়ার পরে বললে আপনি এত বড় চাকরি করেন, আপনাকে তো সেরকম। সেই হিসেবে আসলে উনি জানিয়েছিলেন, রোজগার সাথে তার হয়েছিল। তাই আমি আজকে ওনার যাত্রাকালে আমি বিশেষ কিছু বলতে চাইনি। আমি আমার জীবনের তোমরা আশীর্বাদ দান করছি এবং ওনার পরিবারের এখানে উপসংহার করলাম। সবই সত্তা সুখিতা ভবন্তু। আমাদের একান্ত আপনজন এবং সকলের শ্রদ্ধার পাত্র উন্নয়নপুরা লঙ্কারাম বিহারের বিহারাধ্যক্ষ এবং আজকে এই অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি এই সবার শ্রদ্ধার পাত্র। উপরন্তু উপস্থিত পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ তথা সুধী সজ্জন মণ্ডলী, আসলে কথাবার্তা বেশ কিছু এসে গেছে, তবুও শেষ দিকে এসে মাত্র দু চারটা কথা বলবার প্রয়াসী হয়েছে। যেটা হলো, আমাদের উদ্বোধক ভাগ করে নিয়েছেন। এই 4 ভাগে ভাগ করার পর এখন মৃত্যুকে আরেকটা অবস্থায়, আবার কোনো কোনো মৃত্যু আমাদের কাছে খুব ভারী, এমনকি লোহার ন্যায় ভারী এই অবস্থায় দেখা যায়। যে ভারী মানি যেগুলো আমরা সহজে মেনে নিতে পারি না। আজকের দিনেও যে যে মৃত্যু বা আমরা মৃত্যুকে সহজে মেনে নিতে হলে তার বয়সের দিকে, তার কর্মকাণ্ডের দিকে অনেক ক্ষেত্রে মেনে নিই, আবার অনেক ক্ষেত্রে আমরা সেটাকে মেনে নিতে পারি না। অনুরূপভাবে হয়েছে, সেটাও সহজে মেনে নেওয়া নয়। এইটা একটা ভারী লোহার নেয়, আরেকটা চুলোর মতো হালকা, এই দুটাকে যদি বাদ করে নিই তাহলে মহামান্য দ্বাদশ সংঘরাজ আজকের অনুষ্ঠানের সংঘ প্রধান পরম শ্রদ্ধেয় সংঘরাজ বান্তে এবং ওনার পার্শ্ববর্তী প্রধান অতিথি যিনি নির্বাচিত হয়েছেন, বান্তেকে বন্দনা নিবেদন করছি। গুণার্থন ভিক্ষু সংঘ অত্রগ্রাম এবং বহিগ্রাম থেকে আগত শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা মন্ডলী,
শেষ প্রান্তে উপনীত হয়েছে। সবার মন মানসিকতা যাওয়ার পথে কিছু খাওয়া না আমরা সবাই ভাই আমরা কি কর্মেন্দ্রিয়কে সজাগ করতে, যারা ওনার পাশে, যারা পাশের বাহিরে এখানে মৃত সংগ্রহ স্বীকার করে। কালকেও আমরা এখানে উপস্থিত হয়েছিলাম একটা মৃত সভাতেও, সেখানেও বলা হয়েছে আমাদের মধ্যে কি মৃত্যুস্থিতি আছে, আমাদের মধ্যে কি নিবরণ করেছেন। কিছু আগেও বলা হয়েছে আমার মৃত্যু কত মৃত্যু হয়েছে, তাহলে তার উত্তর মৃত্যু হয়েছে। এই কথাগুলো মৃত্যুস্থিতি দেওয়া করে এবং জ্ঞান তাদের বৃদ্ধি হয়। ওনার টিম উপস্থিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আমি অনেক বছর আগে পূর্ণ বিতরণ করুন এবং সবসময় স্মৃতির মধ্যে জাগ্রত করতেন আমাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনারা সবাই মুক্তি কামনা করেন এবং আলমী মরণের একটি আশকাল কবিতা সর্বকাল পরস্থিতি মরণ কাকা শেষকৃত্য অনুষ্ঠানে আয়োজিত বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংগ্রাম মহোদয় উপস্থিত, আমাদের গ্রামের অহংকার পরম পূজনীয় উপসংহারের ভক্ত মহোদয় উপস্থিত, পরম পূজ্যাস্পদ ভিক্ষুসংঘ আপনাদের পার্বতে জানাচ্ছি আমার সশ্রদ্ধ বন্দনা। তাই সাথে আজকে আমার কাকার শেষকৃত্য অনুষ্ঠানে সমবেত সুসজ্জ মন্ডলী আপনাদের জানাচ্ছি আমার এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। কাকার স্মৃতিচারণ অনুষ্ঠানে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হচ্ছে। কাকা ছিলেন আমাদের পরিবারের সুপরামর্শদাতা, যাকে হারিয়ে আমরা পাই রাজ নিজেদের অত্যন্ত অসহায় বোধ করছি। আপনারা আজকে ওনাকে পুণ্যদান করার মানুষে উপস্থিত হয়ে যে কৃতজ্ঞতা দেখিয়েছেন, সেই সাথে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী শুক্রবার পরম পূজনের ভিক্ষু সংঘের অপারগতার কারণে আমাদের সকালবেলা সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে। সে সাথে আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত পরম পূজনের ভিক্ষু সংঘকে আগামী শুক্রবারের সকালবেলা সম্প্রদায়ের জন্য ফান্ড করছি। তার সাথে আজকে যেভাবে আপনারা উপস্থিত হয়ে আমার কাকাকে পুণ্যদান করছেন, আগামী শুক্রবার সকালবেলা এভাবে উপস্থিত হয়ে আমার কাকার সাপ্তাহিক ক্রিয়ায় পুণ্যদান করবেন এই আশা ব্যক্ত করছি। সবার প্রতি আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে আমার পরিবারের আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি আমাদের কতলা গ্রামের অহংকার পরম পূজনীয় মহাপরিচালক ঘণ্টাকে অনুষ্ঠিত ঘোষণা করার জন্য বিনীত দর্শনে
আমরা সর্বস্ব জন্মিয়ে গেল সামরিক বংশে প্রথমত ভিক্ষু সংঘ জন্মপ্রাণ উপাসক পরিষ্কার কিন্তু আমরা জীবন ক্ষণস্থায়ী এ কথা আমরা বলে থাকি, কিন্তু ক্ষণস্থায়ী হিসেবে আমরা সবসময় অনেক দেশনা করতে গিয়ে অনেক রকমের কথাবার্তা বলে থাকি। ভক্ত বারবার মানুষের মঙ্গলার্থে যেহেতু এই মানব জন্ম দুর্লভ, এই কথাটা প্রত্যেকে বলছে। কেন দুর্লভ? আমাদের মানুষ মাতৃজাতি পিতৃজাতি সবার থেকে জ্ঞান আছে, কম হোক বেশি হোক। যারা এই জ্ঞানকে প্রত্যেক জন্মান্তরে ইতিহাস করি, যেগুলি আমরা দেখি, তাহলে আমাদের লোক আছে চিকিৎসা বিদ্যা আছে, এগুলো কীভাবে পূজা করতে হবে। বয়স সর্ব বয়সের সীমানাগারে তবে পূজা করতে পারি। শিশুর বাপ, যুবর বাপ, বড় বাপ, তাহলে মানুষের সর্বাঙ্গ কত বছর, কে 15 বছর, কে 15 বছর, কে 70 বছর, কে 80 বছর আগে চলে যাও। 40, 50, 60 বয়সের মধ্যে মৃত্যু হয়। 20, 30, 40 এগুলি যখন যায় দেখি সব মন কাটছে, আসলে সত্যি তার সেই সদাশিত জীবন আজকে যারা বিভিন্ন বক্তারা বক্তব্য উপস্থাপন করেছেন তাদের কাছ থেকে আপনারা জেনেছেন, তবে আপনারা অনেকে হয়তো তাকে আমার থেকে ভালো পান। তো তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমি এবং শুক্রবারটা আমরা কাছাকাছি ছিলাম, আমাদের পাড়ার অনেকেই ছিলেন সেখানে। কিন্তু আমাদের উপরে ভারতে যে কথাটা বলেছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে নীরবের যে সূত্রাদি ধর্ম সবাই যদি করতে পারে তারা সভ্যই হয়। তো আমরা আমার মোবাইল থেকে ওই ধর্মের ক্যাসেটটা সূত্রটা ছেড়েছিলাম এবং মৃত্যুর পরেও প্রায় 10-15 মিনিট চলে গেছে। তো আমরা অনেকে বুঝে উঠতে পারছি না, আমাদের ডাক্তার বাবু আসছিলেন যে কিন্তু কেউ কান্নাকাটি নেই না, আমরা মনে করছি সে এখনো বেঁচে আছে, সেই কারণে হয়তো একদম কান্নাকাটি ছিল না। মানে মৃত্যুর অনেক 10-15 মিনিট পর পর্যন্ত এই যে সূত্র চলছে যে নীরব নিস্তব্ধ ছিল। তো আমরা মনে করি সেই দিক থেকে তিনি এই সজ্ঞানে মৃত্যুবরণ করেছেন, সূত্র স্থাপন করেছেন। তো আমি ওনার অন্তিম যাত্রা আমার জীবনে জানাশীল এবং ভাবনার পুণ্য রাশি দান করছি। তুমি যেখানে যান আমার আপনাদের সকলের পুণ্য রাশি প্রাপ্ত হই, সুখী হোক, সুখী হোক, সুখী হোক। উন্নয়ক আইমান সর্দার মনোমাসবীর প্রমুখ ভিক্ষু সংঘ উপস্থিত সজ্জন মন্ডলী, আমার অবুজ জীবন চিরতুল আর বিক্ষুব্ধ জীবন 67 বছর। আমি এই কর্তারা মনে হয় সব শত শত মৃত বাসরে উপস্থিত হয়েছি এবং শেষ অন্তিম সময়েও উপস্থিত হচ্ছি। তাই বলা হয়েছে একটা কথা, কি নামে তোমায় ডাকিব হে প্রভু, পাই না শব্দ খুঁজিয়া, কি দিয়ে তোমায় বুঝিব হে নর, কে দিবি আমায় বলিয়া। মরণ যখন আসিবে নীতি, চরম নিষ্ঠা সারিয়া, সিচির মাজারে রাখি তোমায়, যাব অজনায় চড়িয়া। আয়
আমাদের কর্তব্য করবই করো। আমরা যাওয়ার বেলায় আমার কি নিয়ে চিঠির মধ্যে কি নিয়ে যাব, আমি যে কবিতাতে বলেছি সেখানে বলা হয়েছে আমরা আমাদেরকে বলিয়ে যাচ্ছেন বুঝব কিভাবে ভক্তকে ডাকব বর্তমান ভিক্ষু সংঘরা। তাই সেই স্থিতি দেওয়ার বেলায় বেশি যে কোনো দানের বেলায়, সিঁড়ির বেলায়, ভাবনার বেলায় বলাই যে দিদি হল দান যাকে দান করবো সারা বিশুদ্ধ হয় ওর দিচ্ছিলেন না বা বেঁধে নিয়ে কথা বড়ই আনন্দ। তবে তিনি আমার বাড়িতে উনি আমার সম্পর্কে নাকি আমার মৃত বাসরে কত আনন্দ উৎসব করবে। যা এটা হল কর্ম। এই কর্ম আমাদের হয়ে থাকি। আজকে যে নীতি বাবুকে মানিবকে অমৃতবাণী সময় গেছেন, অনেক চক্র সময় গেছেন। আমরা আমাদের ভিক্ষু সংঘরা মন্ত্র বলেছেন আনিচ্ছা বা প্রসঙ্গার উত্তরা বায়ারাম মেনু উপাদিত জাতি তেহাং এই অনিত্য সংসারকে নিত্য করতে হয়। যেমন আজকে উদ্বোধনী বাসনে আইমান ও দান যদি না থাকে, শীলের যদি না থাকে এবং ভাবনা আসবে না। ভাবনা না আসলে আমরা এই তৃষ্ণাকে ধ্বংস করতে পারবো না। তাই বলেছেন প্রথম ধ্যান ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যানের লাভ করতে পারি। ধ্যানের প্রয়োজন দর্শন করতে এসে আমরা ওনাকে যদি যেমন আয়ুষ্মান বুদ্ধিরতন বলেছেন আমাদের পরপর জন্মান্তর কেমন করে ধ্বংস করবো, এই নিমিত্ত থেকে এক রাজকুমার, এই রাজকুমার আমরা কেন আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে না। আজকেও আমাদের এই নীতিশ বাবু, আমার পরম শ্রীনিবাসন নাথী নীতিশ, এই সংসার যখন চলে যায় লোকটা আমরা ভুলে যাই, কেননা মায়ার বন্ধন। কিন্তু এটা অনুভব করতে হবে। উনি যা বলেছেন প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যানের কথা সেখানে হয়ে যেতে এই অনিত্য ভাবনা, বিদর্শন ভাবনা। আজকের যদি নীতিশ বাবু আমাদের আপন জন, প্রেমের জন, ভালোবাসার লোক, মায়ার লোক, স্নেহের লোক, উনি চলে যাচ্ছেন, আমিও যাব। আর এই যাওয়ার বেলায় এই নীতিশকে দেখি আমার শোনার সাথে সাথে আজকে সকালে আমার মনমন্দিরের মধ্যে তার চলন, আচার ব্যবহার সব বেশি উঠেছিল। কেননা বিশেষ করে নাতি সাথে যে কত আপন, দাদা নাতি কত সুন্দর সম্বন্ধ। তাই আমার শ্রীভাজন নীতিশ আর আজকে যে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছি তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। তিনি গেছেন অজানা দেশে, আমরা জানি না কোথায় গেছি, কিন্তু তার কর্ম, তার যে দানের দ্বারায়, সিঁড়ির দ্বারায়, সংযমের দ্বারায় যেই মহান পুণ্য সঞ্চয় করেছেন তার সাথে চলে গেছে। আর এই আমাদের কর্তব্য হল আজ আমরা এসে তার এই মনুষ্য জীবন সার্থক হয়েছে। সব জন্মে তার জন্ম হয়ে দান ধর্মশীলে ভিক্ষু, এই যাত্রা আমি মনে করি বলো এমনকি আমাদের চরম পরম শান্তি
নির্বাণ সম্পদ লাভ করো এই কামনা করছি। আজ আমরা যারা আত্মীয় স্বজন উপস্থিত হয়েছি সবাইকে বলছি আপনাদের অর্জিত পুণ্য করে এই নীতিশ আমার স্নেহবাদন নাথি নীতিশ বলবা দান করেন। যদি কোনো কারণে এই স্বর্গে ব্রহ্মলোকে নির্বাণে যাওয়ার কোনো বাধা সৃষ্টি হয়ে থাকে সেই বাধা অতিক্রান্ত করে যাতে নাই উদ্দেশ্য নির্বাণ সম্পদ লাভ করতে পারেন এই কামনা এই বাসনা করি সবাই সাধুবাদ প্রকাশ Vamos a
শোনাবে যাবার কালে বুদ্ধ নাম কারা তোমায় শোনাবে কারা তোমায় শোনাবে রে কারা তোমায় শোনাবে পালা করি লবাজি 10 বছর এই দিল গরস তারা বড় মুসলমান বুঝান না আলা ঠিক চলে গেছে তার বন Hasta keras, diri cara dulu begini. Ah, mau jalan guru sih terang. Gracias.